আসলাম, একটা দৃশ্য দেখে আসলাম। তিরমিজি শরীফের হাদিস থেকে বলছি, আল্লাহ নবী বলেন 6 শ্রেণীর নারীরা জাহান্নামে যাবে। কয় শ্রেণীর নারীরা? আরো জোরে বলেন, আরেকটু জোরে। 6 শ্রেণীর নারীরা জাহান্নামে যাবে। তার ভিতরে 1 নম্বর আল্লাহ নবী বলেন, যে নারীরা রাস্তাঘাটে রূপ সৌন্দর্য প্রদর্শন করে ঘুরে বেড়ায়, মাথার চুলগুলা খুলে দেয়। আল্লাহর নবী বলেন, ও নামাজ পড়ুক আর রোজা করুক, তার জায়গা হবে জাহান্নাম। সকলেই বলি নাউজুবিল্লাহ। আমার মা বোনেরা, কোরআনে কারিমের ভিতর আল্লাহ পাক বলেন, তোমরা হিজাব মেনটেন করো, পর্দা করো। কিন্তু আমার দেশের মা বোনেরা হিজাব মেনটেন করে, এমন হিজাব পরে, এমন বোরকা পরে, শরীরের সমস্ত কিছু বোঝা যায়। কথা বলুন ঠিক না বেঠিক? 2 নম্বর আল্লাহর নবী বলেন, ওই নারী জাহান্নামে যাবেই যাবে যে নারী তার স্বামীকে কষ্ট দেয়। এমন নারী আছে না নেই? স্বামী বেচারা মাঠ থেকে এসেছে, ও দুনিয়ার বাড়ির ভিতরে দুনিয়ার কাজ কাম করে, স্বামী বেচারা ডাক দে বলে, প্রাণের স্ত্রী 1 গ্লাস পানি দাও। ওই নারী ডাক দে বলে, দেখছো না আমি হাঁসের খাবার দিচ্ছি, গোবর নাড়ছি, তুমি পানি ঢেলে খেতে পারো না? এমন নারী আছে না নেই? স্বামী বেচারা যদি কষ্ট পায়, মনের ভিতরে যদি একটুখানি কষ্ট অনুভব করে, আল্লাহর নবী বলেন ওই নারী চির জাহান্নামী। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আমার মা বোনেরা যখনই বাড়িতে আপনার স্বামীরা যখনই বাড়ির ভিতরে আসবে, সমস্ত কাজ কাম বন্ধ করে দিয়ে স্বামীর খেদমত করা আপনার জন্য ফরজে আইন। আমার মায়েরা, 2 নম্বর যে নারীরা স্বামীকে কষ্ট দেয়, স্বামীর কথা শোনে না, স্বামীর মনে আঘাত দেয়, আল্লাহর নবী বলেন ওই নারী জাহান্নামে যাবে। 3 নম্বর নবীজি বলেন ওই নারী জাহান্নামে যাবে যে নারী বিবাহর পর পুরুষের সঙ্গে গল্প করে, দুলা ভাইয়ের সঙ্গে গল্প করে, দেবরের সঙ্গে গল্প করে। আল্লাহর নবী বলেন ওই নারী জাহান্নামে যাবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ একটু জোরে বলতে পারছেন না? নাকি আপনাদের দেশের মা বোনেরা এই কাজগুলো করে না? খুব গুরুত্বপূর্ণ আলোচনা। মা বোনের নামাজ কিন্তু ঠিকই পড়ে, কিন্তু পরপুরুষের সঙ্গে দেখা করা নাজায়েজ। এই কাজ করলে অবশ্যই জাহান্নামে যাওয়া লাগবে। সংক্ষিপ্ত বলছি। এরপরে আল্লাহ নবী বলেন ওই নারী জাহান্নামে যাবে যে নারী অপবিত্র হওয়ার পরেও গোসল করতে দেরি করে। মা বোনেরা অবশ্যই বুঝতে পেরেছেন। 5 নম্বর আল্লাহর নবী বলেন ওই নারী জাহান্নামে যাবে যে নারী মানুষের গীবত করে। 2 জন নারী যখন এক জায়গায় হয়, 5 জন মহিলা যখন এক জায়গায় হয়, তা সারা পাড়ার মানুষের গীবত করে। এমন নারী আছে না নাই? এমন নারী যদি থেকে থাকেন, আজকে থেকে ভালো হয়ে যাবেন। আল্লাহ নবী বলেন এই নারীগুলা জাহান্নামে যাবে। 6 নম্বর যে নারী অন্যের সুখ দেখে হিংসা করে, এই 6 শ্রেণীর মানুষদেরকে, 6 শ্রেণীর নারীদেরকে আল্লাহ পাক জাহান্নামে পাঠাবে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমি যে আয়াতে কারিমা পড়েছি, অবশ্যই একটু গরম পানি হলে ভালো হয়, বা একটু পানি দেন কেউ পাশে থাকলে। ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা পড়ছে। আপনারা যে ধৈর্য নিয়ে বসে আছেন, আল্লাহ পাক বলেন যে মানুষগুলা কোরআনের মাহফিলে বসে থাকে, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন এই মানুষগুলো যদি 2টি কাজ করতে পারে, 1 নম্বর চুপ করে বসে থাকবে, 2 নম্বর অন্তরের কান যদি শুনতে পারে, আল্লাহ পাক তাদের উপরে সাকিনা অর্থাৎ তাদের উপরে রহমত বর্ষণ করতে থাকে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আর তামাম পৃথিবীতে আল্লাহ পাক বলেন যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, কোরআন যেখানে থাকবে, কোরআন পেয়ে তারা আনন্দ করে, উল্লাস করে, খুশি হয়। সকলে বলি সুবহানাল্লাহ। আর যেই মানুষগুলো অন্তরের ভিতরে অ্যালার্জি আছে, মুনাফিকি আছে, এই মানুষগুলো আল্লাহর কোরআনের আলোচনা শুনতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? ও বিভিন্ন জায়গায় এখান থেকে দূরে সরে থাকবে, নয় ল্যাপের নিচে শুয়ে শুনবে। আল্লাহ পাক বলেন না, ও ঈমানদার না। কোরআনে কারিমে আল্লাহ পাক জানিয়েছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও
ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাঁটি ইমানদার তারা, সচ্চা ইমানদার তারা, যখনই আল্লাহর কোরআন থেকে আলোচনা করা হয় তখন ওদের কলবের ভিতরে কম্পন শুরু হয়ে যায়, তাদের অন্তরের ভিতরে জ্বালা পোড়া ধরে যায়। যতই শীত পড়ুক না কেন, ওই মানুষগুলা আল্লাহর কোরআন শোনার জন্য ওই জায়গায় বসে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়া, আল্লাহ পাক বলেন তাদের সামনে আয়াত তেলাওয়াত করলে ওদের ঈমান যদি থাকে 50%, কোরআন শোনার সাথে সাথে ওদের ঈমানটা 100% হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। আর যে মানুষগুলা কোরআনের আলোচনা শুনতে যেয়ে কোন জরুরত ছাড়া যদি উঠে যায়, আমি আল্লাহ পাক তার প্রতি নারাজ হয়ে যাই, তার প্রতি গজব দিই না, আমি আল্লাহ পাক তার জন্য আযাব দিয়ে থাকি। সকলেই বলি নাউজুবিল্লাহ। আমি আপনাদের খেদমতে সূরাতুল মুদ্দাসির থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাটি নাজিল হয়েছে মক্কায়, আয়াত সংখ্যা 56, রুকু আছে 2টা। আমি 40 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। আলোচনার বিষয় হচ্ছে জাহান্নামে যাবে কারা কারা। 4টি কাজ যে মানুষগুলা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিবে। কয়টি কাজ? 4 শ্রেণীর মানুষদেরকে জাহান্নামে দেবে। এখন আমাদের ভিতর আমি আপনি আছি কিনা একটু মিলাতে হবে। যদি আমার আপনার ভিতরে অন্যায়গুলা থাকে, অবশ্যই আজকের পর থেকে তওবা করে ভালো হয়ে যাব। আল্লাহ পাক বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক বলেন, ঘর থেকে, বাড়ি থেকে কোনো মানুষ যখন সাইয়্যাতিহিম হাসানা অর্থাৎ ভালো কাজ, মানা আমিলা সালিহা, সলেহ ভালো কাজ করার উদ্দেশ্যে ঘর থেকে বের হয় ওয়াজ শোনার জন্য, নামাজ পড়ার জন্য, এই মানুষগুলার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দেওয়া হয়। আরো জোরে বলেন, শুধু মাফ করে দেওয়া হয় তা না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। 50 বছর গুনাহ করে ফেলেছে, 60 বছর গুনাহ হয়ে গেছে, তাম পৃথিবীর গুনাহগুলা নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়। আরো আসতে বলেন, আর না হয় কাল সকালে সুবহানাল্লাহ বলবেন। যে মানুষগুলা 50 বছর গুনাহ করে ফেলেছেন, আল্লাহ পাক বলেন এই কোরআনের ইজ্জতে আমি আল্লাহ পাক তার 50 বছরের গুনাহগুলা নেকি দ্বারা পরিবর্তন করে দিই। সকলে বলি সুবহানাল্লাহ। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ পাক বলেন প্রত্যেকটি নিয়ামতের হিসাব নেওয়া হবে, কিন্তু কোরআনের মাহফিলে যারা বসে 1 ঘন্টা 1.5 ঘন্টা, এই সময়ের হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে না। কোরআন শোনার জন্য 1 ঘন্টা যারা ব্যয় করে, আল্লাহ বলেন কমপক্ষে 500 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব হয়। সকলে বলি সুবহানাল্লাহ। সকলে আমার সঙ্গে তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতের ভিতরে একটা করিডোর থাকবে, একটা বারান্দায় থাকবে।